Nani Caribbean, catching honey party deal. Little sing sound not toy, low low. পাহাড়ের গান গাওয়া কোকিল শ্রীমতী পখিলা লেখতেপি, পদ্মশ্রী 2026। কার্বি আংলং অসমের এক সুন্দর গ্রাম, যেখানে বাস করেন কার্বি সম্প্রদায় এবং পখিলা লেখতেপি। ঘুরে বেড়ানো শিল্পীদের পরিবারে জন্ম নেওয়া পখিলা কেবল কার্বি সঙ্গীতকে উত্তরাধিকার হিসাবে পাননি, তিনি সেটিকে জীবনের অংশও করে তুলেছিলেন। ছোটবেলা থেকেই তার অসাধারণ প্রতিভার ঝলক দেখা গিয়েছিল। সঙ্গীতের এই ধারার সঙ্গে গভীর সম্পর্ক তাকে অনুভব করায় যে এই ঐতিহ্য সংকটের মুখে। কার্বি সঙ্গীত তখন কেবল প্রবীণদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই সময় কার্বি গান তো ছিল, কিন্তু মানুষ সেগুলো উপস্থাপন করার সুযোগ পেত না। বাধা ছিল অসংখ্য, দারিদ্র্যের ছায়া ছিল সর্বক্ষণ, আর সমাজের প্রথা নারীদের জনসমক্ষে মঞ্চ থেকে দূরে রাখত। বছরের পর বছর পখিলা নেপথ্যেই থেকে গিয়েছিলেন, হারিয়ে যেতে বসা শিল্পের নীরব প্রহরী হয়ে। কিন্তু তার কণ্ঠকে কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখা যায়নি। বন্ধন ভেঙে তিনি গির্জায় নিজের মঞ্চ খুঁজে নেন, সমমনা মানুষদের পাশে পান এবং নারীদের সাহস জুগিয়ে নিজের সঙ্গে যুক্ত করেন। তিনি দুর্গম অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন, প্রবীণদের সঙ্গে দেখা করে হারিয়ে যেতে বসা এই শিল্পের রূপকে নথিবদ্ধ করেছেন। আপনি গানের কথা লিখুন, সেগুলোকে সুরে বাঁধুন। আমরা সর্বতোভাবে সাহায্য করতাম এবং আমাদের সাংরি মিউজিক সোসাইটির মাধ্যমে এই গানগুলি উপস্থাপন করতাম। স্থানীয় আকাশবাণীর সম্প্রচার থেকে শুরু করে নিজের প্রথম ক্যাসেট কাঙ্গনের আত্মবিশ্বাসী প্রস্তুত পর্যন্ত তিনি কার্বি আত্মাকে জাতীয় সংস্কৃতির সঙ্গে জুড়তে শুরু করেছিলেন। গুরুত্বপূর্ণ মোড় আসে যখন জুবিন গার্গের সঙ্গে নিজের শিল্পকলা উপস্থাপন করেন। আধুনিক শক্তির সঙ্গে প্রাচীন মন্ত্রকে উপস্থাপন করে তিনি নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছিলেন। 50 বছর, 300 গান। তিনি কার্বি সঙ্গীতকে পাহাড়ের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। আজ পখিলা দেবী কার্বি সঙ্গীতের কুলমাতা। লেখা, পথনির্দেশনা এবং উপস্থাপনার মাধ্যমে অতীতকে সযত্নে ধরে রেখে তিনি নিশ্চিত করেছেন কার্বি আংলংয়ের নারীরা যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই সুরে বাঁধতে পারেন। আমার আশা আমাদের কার্বি আলং আরও উন্নতি করবে। কার্বি আলংয়ের নারীরাও প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে, এটাই আমার স্বপ্ন। শ্রীমতী পখিলা লেখতেপি, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম।